अस्सलाम वालेकुम गाइस, मैं हूं आपका होस्ट कामरान और मेरे साथ मौजूद है मेरी प्यारी सी टीम शबीर अहमद और मोहम्मद बिलाल। तो आज हम आपके लिए लेके आए एक न्यू वीडियो। सबसे पहले हमारे चैनल को सब्सक्राइब कर दें। क्या नाम है भाई अपने चैनल का? रिएक्ट ऑन बंगला। तो बिलाल भाई आज कौन सी वीडियो आप हमारे प्यारे व्यूअर्स के लिए लेके आए हैं? आज जो वीडियो लेके आए हैं वो है धर्ममुंडी लेक पार्क। अच्छा। पार्क है कोई। हाँ हाँ जी भाई पार्क। यार उसका व्यू दिखाना है पार्क का। ठीक है। तो बिलाल भाई बगैर टाइम जाया किए तो चलिए वीडियो करते हैं स्टार्ट। लेट्स गो। लेट्स सी। আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ঢাকার মধ্যে খুব চমৎকার একটি জায়গাতে, আর সেটি হচ্ছে ধানমন্ডি লেগে। আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য बंगाली চিন্তা सीखना भावना चाहते করে থাকবেন, तारा चाइले खूब सहजे अच्छा घुरे यार আসতে इसमें পারেন এই आप एक चीज ধানমন্ডি नोट লেক कर रहे থেকে। होंगे। আর তাই আজকের ভিডিওটিতে আপনাদের जी भाई कौन सी यहाँ पर ज्यादा फेमस चीजें आपको क्या नजर आई जो यहाँ पर ज्यादा चलती है? साइकिल रिक्शा ही है। हाँ वो जो उसने आप पहले दिन ही बताया था ढाका वाली हाँ वीडियो में कि बांग्लादेश में सबसे ज्यादा वहाँ पाई जाने वाली हाँ चीज जो है वो है साइकिल रिक्शा, अच्छा जो कि ट्रैफिक जाम की वजह जो है वो भी है बिल्कुल साइकिल यही रिक्शा। है। असल में पता क्या है, और जितना वो अफोर्ड कर सकते हैं चलाने के लिए हाँ अवाम और अपना एक जितनी वहाँ रोजगार। अगर आप सेलिंग परचेजिंग ये वो करने के लिए ये रिक्शे बिल्कुल में 50 हो ये ऐसे आप सस्ता अंदाजा लगाएं, अगर देखो ना रिक्शा ये वो है, वो खुद यार चलाते हैं, वहाँ की आबादी भी तो है ना, आप ये जोर भी तो लगा के देखिए चलाते ना। हैं, जोर लगा के। अगर वो अफोर्ड करें अच्छी सवारी तो भाई वो ले कर सकते हैं। सकते हैं लेकिन बिल्कुल। मसला ये है वहां पे जो जितना अफोर्ड कर सकता है, साइकिल ज्यादा अफोर्ड करते हैं तो भाई वो चला रहे हैं, रोजी हाँ रोटी कर रहे हैं भाई। अच्छा चले भाई वीडियो देखते हैं, हाँ, पहले बहुत रोजी ज्यादा रोटी करनी चाहिए। সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে ধানমন্ডি লেগে যাবেন এবং কোথা থেকে আসবেন, এসে কি কি দেখবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। ধানমন্ডি লেক, যা ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি হ্রদ। বর্তমানে হ্রদটি ধানমন্ডি লেক হিসেবে পরিচিতি পেলেও অতীতে এটি পান্ডু নদী হিসেবে পরিচিত ছিল। লেকটি প্রথম দিকে কারণবাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল, যা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল। পরবর্তীতে লেকটি আংশিকভাবে বেগুনবাড়ি খালের সাথে মিলিত হয়েছে। 1956 সালে 240.74 হেক্টর জমিতে ধানমন্ডি লেকের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসেবে উন্নত করা হয়। এই উন্নয়ন প্রকল্পে ধানমন্ডি আবাসিক এলাকার প্রায় 16% লেকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। সময়ের পরিক্রমায় লেকটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয় এবং এর আশেপাশে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে, যার মধ্যে অন্যতম হলো রবীন্দ্র সরোবর, যার লেকের পাশেই অবস্থিত। রাজধানীতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো কিংবা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর মতো যেগুলো জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম এই ধানমন্ডি লেকটি। সবুজ গাছ আর জলের অপূর্ব মিতালি ধানমন্ডি লেককে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাই তো প্রিয়জনকে নিয়ে হোক কিংবা প্রাণবন্ত আড্ডার বিকেল, ধানমন্ডির লেক মুখর হয়ে থাকে দর্শনার্থীদের সরব পদচারণায়। লেকটিতে আপনারা ঘোরাঘুরি করার পাশাপাশি এখান থেকে বেশ কিছু কসমেটিক্স এর সামগ্রী কিনতে পারেন, যার মধ্যে রয়েছে হাতের আংটি, কানের দুল এন্ড আরো অনেক ধরনের কসমেটিক্স যে সামগ্রীগুলো রয়েছে এগুলো। তো এই লেকটিকে কেন্দ্র করে কিন্তু এরকম ছোট ছোট অনেক দোকানপাট আপনারা পেয়ে যাবেন ঘোরাঘুরি করার পাশাপাশি। সো আপনারা পছন্দ যে কোনো এগুলা কিনতে পারবেন। দেন এখন আমরা চলে যাচ্ছি, এখানে কিন্তু বেশ কিছু অত্যাধুনিক হাই স্টার রেস্টুরেন্ট রয়েছে। সো আপনারা যদি চান এখানে এসে খাওয়া দাওয়া করবেন, সো সেটাও করতে পারবেন। এন্ড এখানে কিন্তু বেশ কিছু নান্দনিক ডিজাইনের ড্রয়িং করা রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। তো আপনারা আসলে কিন্তু এই নান্দনিক ডিজাইনের ড্রয়িং গুলো দেখতে পারবেন। এন্ড এখানে কিন্তু রয়েছে একটি ডিঙি রেস্টুরেন্ট, আর এই ডিঙি রেস্টুরেন্টের সামনে পেয়ে যাবেন কিছু
বোট, যেগুলো চাইলে আপনারা ভাড়া করে জনপ্রতি 2 জনে এই লেক পার্কটি ঘুরতে পারবেন বা এনজয় করতে পারবেন। চাইলে আপনারা ফ্যামিলি পার্সন নিয়ে আসলেও এখানে যে আপনাদের সদস্যদের অনুযায়ী যে কোনো বোট ভাড়া করে এই পুরা লেকটি ঘুরতে পারেন। আশা রাখি আপনাদের এই ইয়াটি ভালো লাগবে। বোর্ডের পাশে রয়েছে ডিঙ্গি রেস্টুরেন্ট। চাইলে আপনারা এই রেস্টুরেন্ট থেকেও আপনাদের খাওয়া দাওয়া বা দুপুরে লাঞ্চ এখান থেকে সারতে পারেন। লেকটিতে আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষ অর্থাৎ প্রিয়জন মানুষটিকে নিয়ে আসবেন, তারা চাইলে কিন্তু এখানে বেশ কিছু ফুলের দোকান পেয়ে যাবেন। চাইলে এখান থেকে ফুল কিনে আপনার প্রিয়জন মানুষটিকে গিফট করতে পারেন। এখানে কিন্তু বাচ্চাদেরও বেশ কিছু বাবুল রয়েছে, চাইলে আপনারা ফ্যামিলি পার্সন নিয়ে আসলেও এখানে তাদের জন্য খেলনা পেয়ে যাবেন। তো এখানে লেকের পাড়ে ঘেঁষে রয়েছে বেশ কিছু কুড়ে ঘরের মতো বসার স্পট, চাইলে আপনারা এখানে বসেও আড্ডা দিতে পারেন। লেকটিকে ঘিরে এরকম ছাউনি কিন্তু বেশ কয়েকটি আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি এখানে এসে ঘোরাঘুরি করে একটু আড্ডা দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ছাউনিগুলোর নিচে বসে আড্ডা দিতে পারবেন। লেকে আপনারা আরো একটি জিনিস দেখতে পারবেন, সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের ফেস হাতের মাধ্যমে আঁকিয়ে ছবির মাধ্যমে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেশ কিছু বাইদের দেখতে পাবেন। সো আপনারা যদি এই ছবিগুলো চান যে আপনার ফেসটাকে তারা নিজের হাতে এঁকে দেবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে এই ছবিগুলো সংগ্রহ করতে পারেন। ধানমন্ডি লেকে যেহেতু প্রতিদিনই অনেক মানুষজন এখানে ঘুরতে আসে, সেজন্য এখানে কিন্তু বেশ কিছু নান্দনিক ডিজাইনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার মধ্যে অন্য হচ্ছে নাইরি রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টেও বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই রেস্টুরেন্টটি হচ্ছে মূলত লেকের মাঝখানে, চারিদিক দিয়েই মানে দুই পাশ দিয়ে কিন্তু আপনারা ব্রিজ পেয়ে যাবেন। সো ব্রিজ অতিক্রম করে কিন্তু আপনাদেরকে এই রেস্টুরেন্টে আসতে হবে। সো আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে যদি এখানে যান, সেক্ষেত্রে আপনারা এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ধানমন্ডি লেকে আপনারা কিন্তু সুন্দর একটি ব্রিজ পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা এই ব্রিজ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করতে পারবেন। আর অতিক্রম করার মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু ক্যামেরাম্যান পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা এই ক্যামেরাম্যান বাইকগুলোকে দিয়ে আপনারা আপনাদের ছবি ওঠাতে পারেন। জায়গাটি যেহেতু অনেক সুন্দর, তো অনেকেই চান যে এই জায়গাটিকে স্মৃতিময় করে রাখার জন্য বা ফ্রেমবন্দি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেশ কিছু ক্যামেরাম্যান পেয়ে যাবেন। সো ক্যামেরাম্যান বাইকগুলো মূলত বিকাল 4টার পর থেকে এখানে থাকে, আর প্রতি ছবির মূল্য হচ্ছে 5 টাকা করে। সো আপনারা যে কয়টা ছবি ওঠাতে চান তাদেরকে বললে আপনাদেরকে উঠিয়ে দিবে, আর বিভিন্ন ধরনের পোজ দেখিয়ে দিবে। সো আপনারা সেইভাবেই ছবি এখানে ওঠাতে পারবেন। ধানমন্ডি লেকটিতে প্রতি বছর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, আর এর মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্র সরোবর। আর এই অনুষ্ঠানটি কিন্তু এখানে হয়ে থাকে, চাইলে কিন্তু আপনারা এখানে এসে একটু সময় কাটাতে পারেন।
ধানমন্ডি লেকটিকে কেন্দ্র করে এখানে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক গড়ে উঠেছে। আর এই পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে কলা বাগানের যে গেটটি রয়েছে সেখানে নামতে হবে। আর এখানে ঢুকতে হলে আপনাদেরকে সবার আগে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো চলুন পার্কের ভিতরে কি কি রাইড রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিতরে প্রবেশ করা মাত্র আমাদের চোখে পড়লো সুইং চেয়ার যে রাইডটি এটি। সো এখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসতে পারেন, অথবা আপনাদের শুধু বাচ্চাদেরকে বসিয়ে দিবেন। আর রাইডটি কিন্তু একটু স্লো ভাবে চলে যেহেতু বাচ্চাদের রাইড। সো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে এই যে রাইডটি এটি উপভোগ করাতে পারেন। দেন এখানে রয়েছে আরো একটি নাগরদোলা। চাইলে কিন্তু আপনারা এখানে বড়রা সহ বাচ্চাদের পাশাপাশি এখানে বসতে পারেন। আর এই রাইডটির মূল্য হচ্ছে 30 টাকা করে। মোটামুটি এখানে যে রাইড গুলো রয়েছে সবকিছু কিন্তু আপনারা 50 টাকার ভিতরে এনজয় করতে পারবেন। দেন এখানে রয়েছে কিডস রাইডস এর আরেকটি মজার রাইড। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই রাইড গুলো উপভোগ করাতে পারেন, বেশ আনন্দ করতে পারবে। দেন এখানে আরো একটি রাইড রয়েছে আর সেটি হচ্ছে ট্রেন রাইড। আপনারা যদি আপনাদের ফ্যামিলি পার্সন বা বাচ্চাদের নিয়ে আসেন চাইলে আপনারা এই রাইডটি আপনাদের বাচ্চাদেরকে উপভোগ করাতে পারেন। লেকের পাশে এই শিশু পার্কটি অবস্থিত। সো আপনারা যদি আপনাদের ফ্যামিলি পার্সন বা বাচ্চাদের নিয়ে যেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এই পার্কটিতে ঘুরে আসার জন্য, কেননা শিশুদের বিনোদনের একটু দরকার রয়েছে। সো এই যে আপনারা এখানে এই পার্কটিতে কিন্তু বেশ কিছু আপনাদের বাচ্চাদের জন্য বেশ রাইড গুলো আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করব, তবে তার আগে বলে নিচ্ছি আপনারা কিভাবে এই ধানমন্ডি লেকে ঢাকার আশপাশ থেকে আসবেন। আপনারা যদি সাভার, নবীনগর, আশুলিয়া থেকে আসতে চান সেক্ষেত্রে हाँ जी विवास, कैसी लगी आपको ये आज की डिस्कवरी वीडियो? डिमोंडी लेक। और ये पार्किंग बहुत अच्छा था वैसे, लेकिन थोड़ा सा इसको डिस्कवर जो किया गया है मेरे ख्याल से वो उसमें थोड़ी कमी थी। लेकिन जो इसमें ब्रिज थे वो अच्छे थे दोनों, और जो आर्टिस्ट भी बैठे थे वहाँ पे पेंटिंग। से ये बात है कि आई थिंक जो उसने दिखाने की कोशिश बहुत किया अच्छा वो व्यू था यार। एक लेक ही है। उसने तो लेकिन ऊपर लिखा हुआ ना लेक पार्क। सुकून माहौल है थोड़ा सा थोड़ा सुकून था कि बंदा को डिप्रेशन में आया तो वो वहाँ पे जाके अपना आप को सेटिस्फाई कर सकता है। उम्मीद करता हूँ आपको ये वीडियो हमारी तरह अच्छी लगी होगी। हमारे चैनल को लाइक, सब्सक्राइब और बेल आइकन को जरूर दबा दीजिएगा। और हाँ, कमेंट करना ना भूलिएगा। आपके कमेंट आते हैं और हमारा दिल खुश होता है। अपने अल्लाह हाफिज़, मिलते हैं हमारी अगली नेक्स्ट वीडियो में। तब तक के लिए अपना ख्याल रखिए।